আপনার ছোট ছোট সঞ্চয়গুলো আপনার বিপদের দিনে বড় একটা ভূমিকা পালন করে। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি মারুফা আক্তার। স্বাগত জানাই এম ব্লগের নতুন একটি ভিডিওতে। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শুরুতেই সবার কাছে লাইকটা চেয়ে নিচ্ছি। প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। হ্যাঁ, ভিডিওর শুরুতে যে কথাটা বলেছিলাম সেটা নিয়ে এখন আলোচনা করব। আমি কাজ করতে থাকি আর আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে থাকেন। আশা করি আপনাদের একটু হলেও উপকারে আসবে। আমি চাই আমার ভিডিওতে কিছুটা হলেও শিক্ষণীয় বিষয় রাখতে, যাতে মানুষ কিছুটা হলেও শিখতে পারে। কারণ আমিও আমার প্রিয় আপুদের ভিডিও থেকে অনেক কিছু শিখে থাকি। আপনার যদি ইনকাম কম হয়ে থাকে, মাসিক ইনকাম, যারা চাকরিজীবী আছে তাদের দেখা যায় মাসের শেষে খুব টানাটানি করে চলতে হয়। মাসের শুরুটা যেরকম যায় সেরকমটা কিন্তু তাদের যায় না। আপনি যদি একটু টেকনিক খাটিয়ে আপনার সংসারটা পরিচালনা করেন, অবশ্যই আপনিও মাসের শুরুতে যেভাবে চলবেন শেষেও কিন্তু সেভাবে চলতে পারবেন। আপনি যদি আপনার সংসারে ২০ কেজি চাল লাগে, আপনি ২০ কেজি চাল কিনবেন। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সমস্ত কিছুই কিনবেন। আপনি প্রত্যেকদিন ভাতের জন্য যে চালটা রান্না করেন তা থেকে আপনি ১ মুঠ করে চাল একটা আলাদা পাত্রে প্রত্যেকদিন উঠিয়ে রাখবেন। দেখবেন এর থেকে মাসে কিছুটা হলেও আপনার চাল কিন্তু সঞ্চয় হচ্ছে। অনেক সময় দেখা যায় ঘরের চাল ডাল শেষ হয়ে যায়। এভাবে চাল ডাল তেল যদি একটু একটু করে প্রত্যেক দিনের রান্নার থেকে একটু করে বাঁচিয়ে রাখেন, আপনি কিন্তু এটা দিয়ে মাস শেষে অনায়াসে ২ থেকে ৩ দিন চলতে পারবেন। আমি ভিডিওতে যে কথাগুলো বলি এগুলো কিন্তু কোনো কল্পনার কথা নয় বা কোনো মন গড়া কথা নয়। এগুলো আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। যখন আপনাদের ভাইয়া চাকরি করত, খুবই কম টাকা বেতন পেত, তখন কিন্তু আমি এভাবেই আমার সংসারটা পরিচালনা করেছি। আর হ্যাঁ, এগুলো কিন্তু আমি আমার মা, আমার দাদি এবং আমার শাশুড়িকে দেখেছি। তারা কিন্তু প্রত্যেকদিন রান্না করা চাল ডাল তেল থেকে কিছুটা হলেও সঞ্চয় করত। আর সেটা দিয়ে দেখা যেত সংসারের মাসের শেষের দিকে এই জিনিসটা কাজে খাটিয়ে সংসারটা অনায়াসে পার করে নিত। আমরা অনেক চাকরিজীবী আছি যে সংসারে একটু জনসংখ্যা কম বা বেশি সেটা কোনো ম্যাটার করে না। আপনি যদি এই টেকনিকটা যদি অবলম্বন করেন, অবশ্যই আপনি কিন্তু মাস শেষে আপনার ২ থেকে ৩ দিনের চাল ডাল তেল কিন্তু আপনি গুছিয়ে নিতে পারেন। আর এটা দিয়ে অনায়াসে আপনার সংসারটা চলে যেতে পারে। আর সেই সাথে আপনি কিছু টাকাও কিন্তু সেভ করতে পারেন। দেখা যায় একসাথে কিছু সবজি কিনলেন, যেখানে দেখা যায় ১ মুঠা শাক কিনলে আপনার দামটা ৳১৫ ৳২০ পড়ে, সেখানে যদি আপনি ৩-৪ মুঠা শাক একসাথে কিনেন, দেখা যাবে আপনার টাকাটা কিন্তু একটু হলেও সেভ হবে। আপনি ওই শাকটা এনে কেটে ধুয়ে সুন্দর করে একটু ভাপ দিয়ে ফ্রিজে রেখে দেবেন। যখন দেখবেন আপনার বাসায় কোনো তরকারি নেই, হাতে টাকা নেই, অথবা আপনি বাজারে যেতে মন চাচ্ছে না, আপনি কিন্তু ওই শাক বা ওই তরকারি দিয়ে কিন্তু একটা দিন অনায়াসে পার করে দিতে পারবেন। আমরা মেয়ে মানুষ একটু বুদ্ধি খাটিয়ে চললে কিন্তু সংসারটা অল্প ইনকামেও সুন্দর করে চালানো যায়। আমার মনে হয় এতে কোনো পাড়া প্রতিবেশীর কাছেও হাত পাতা লাগে না বা নিজের পরিবারের অন্য কারো কাছেও হাত পাতা লাগে না। পুরুষরা ইনকাম করতে পারে, পুরুষরা কিন্তু সংসার পরিচালনা করে না, তারা কিন্তু কিছু সেভিংস করতে পারে না। একটা মেয়ে মানুষই শুধু পারে সংসার থেকে সেভিংস করতে। আমার সংসারে যত ধরনের আমার শখের জিনিস আছে না কেন, বড় বড় জিনিস বাদে ছোট ছোট জিনিসগুলো, যেমন যেরকম আমার সংসারের আসবাবপত্র, হাঁড়ি পাতিল, সংসারের প্রয়োজনীয় একটা শখের জিনিস, এগুলো কিন্তু আমি এভাবেই আমার সংসার খরচ থেকে একটু একটু করে বাঁচিয়ে কিন্তু আমি করেছি। কেউ কিন্তু আমাকে এগুলো জুড়ে দেয়নি। আপনার হাসব্যান্ড যদি আপনাকে সাপোর্ট করে, অবশ্যই আপনি আপনার সংসারটাকে সুন্দরভাবে অল্প ইনকামেও করে নিতে পারবেন। কথা বলতে বলতে কিন্তু অনেক কাজই করে নিয়েছি। এটা ছিল সন্ধ্যার পরের ভিডিও। বাজারে গিয়েছিলাম, কিছু সবজি কিনে নিয়ে এনেছি। আর সেই সাথে এই যে যেহেতু শীত পড়েছে ভালোই, ঘরে কিন্তু এখন ফ্লোরে হাঁটা খুব কষ্ট হয়, এর জন্য পরিবারের সবার জন্য জুতা নিয়ে এসেছি।
প্রত্যেক বছরই জুতা কেনা হয়। দেখা যায় এগুলো শীত শেষ হলে বাথরুমের জুতা নষ্ট হয়ে গেলে বাথরুমে দিয়ে দিই। আর বছর শেষে আবার এই শীত শুরু হলে আবার কিনে নিয়ে আসি। এই সাদা জুতা জোড়া আমার জন্য এনেছি। আর এই যে হাতে দেখছেন এটা আপনাদের ভাইয়ের জন্য। আর ওই লাল আর যে কালারটা দেখছেন ওই দুটো হলো বড় মেয়ে দুজনের জন্য। আর এই যে কিছু সবজি এনেছিলাম, সেগুলো ভালোভাবে ধুয়ে এখন এই যে পানি ঝরাতে রেখে দিয়েছি। আজকে কিন্তু আমি ভর্তার রেসিপি করব, আলু সিম দিয়ে ভর্তা করব, সেই সাথে মাছ ভাজি করে নেব। এই মাছ ভাজিটা আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে। ইদানিং দেখি আমার ছোট্ট 2 পিচ্চিও এই মাছ ভাজি খেতে চায়। যেহেতু কাঁটা দিতে ভয় পাই, তারপরেও একটু একটু করে দেই। ওরা কিন্তু খুব মজা করে খায়। আমার মাছ ভাজিগুলো কিন্তু হয়ে গেছে। আজকে কিন্তু আমি ডিটেলসে কোনো কিছুই দেখাইনি। আজকে আমি খিচুড়ি রান্না করব সবজি দিয়ে। সব ধরনের সবজি দেব, একটু একটু করে কেটে নিয়েছি। এখন চাল আর 3-4 পদের ডাল একসাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি। যেহেতু খিচুড়ি খেতে মন চাচ্ছে অনেকদিন যাবৎ, কিন্তু আমার পরিবারের অন্য কেউ খিচুড়িটা ইদানিং কেমন যেন পছন্দ করতেছে না। এর জন্য শুকনা খিচুড়ি রান্না করব, মানে ভুনা খিচুড়ি, কিন্তু একটু নরম হবে, একেবারে ঝরঝরা হবে না। সেটাই ভর্তা দিয়ে আজকে খাবো। এই তো আমার চালটা কিন্তু ধোয়া হয়ে গিয়েছে। এই যে আমি সিম আর আলুটা একটু হালকা বেটে নিচ্ছি, আর বাদ বাকিটা কচলিয়ে কচলিয়ে নেব। আর এই যে মিষ্টি কুমড়ার খোসা দিয়ে চিংড়ি মাছ ধনিয়া পাতা দিয়ে ভেজে নিয়েছি, ওটা ভর্তা করব। এভাবে যদি সিম আলুটা একটু হালকা বেটে একটু মিহি করে নেওয়া হয়, সেই সাথে যদি একটু দানা দানা থাকে কিছুটা অংশ, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। সেই সাথে শুকনা মরিচ, কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা হলে তো কোনো কথাই নেই। যেহেতু নতুন আলু ভর্তা করতেছি, তার জন্য কিছুটা একটু বেটে নিয়েছি আর কিছুটা একটু গোটা গোটা রেখেছি। এটা কিন্তু খিচুড়ি বা ভাতের সাথে খুব মজা লাগে খেতে। এই যে ভর্তা করতেছি না হাত দিয়ে ডলে ডলে, জানেন এই ভর্তা করার সময় কিন্তু কোনো কষ্ট হয়নি, কিন্তু ভর্তা করার শেষে এত জ্বালা পোড়া করতেছিল। তারপরে একটু গরম পানির ভিতরে হাত ভিজিয়ে রেখেছি, তারপরে কিন্তু আস্তে আস্তে জ্বালা পোড়া কমেছে। এই দেখেন কথা বলতে বলতে কিন্তু আমার ভর্তাটা মাখানো হয়ে গিয়েছে। বাদ বাকি ভর্তাগুলো আমি অফ ক্যামেরায় করে নেব। আর এই দেখেন ভর্তাটা কিন্তু খেতে মাশাল্লাহ অনেক মজা হয়েছিল, কারণ অনেক দিন পর কিন্তু আমি ভর্তা দিয়ে ভাত খাচ্ছি। একা একা কিন্তু ভর্তা ভাত খেতে মজা লাগে না, পরিবারের সবাই যদি খায়। যতই ভর্তা করি না কেন আপনাদের ভাইয়ার মাছ থাকা লাগবেই। এটা হলো ধনিয়া পাতা ভর্তা। আর এই যে আলু সিম ভর্তা করেছি। আর এই যে ভর্তাটা দেখতেছেন, এটা হলো মিষ্টি কুমড়ার খোসা, চিংড়ি মাছ, সেই সাথে ধনিয়া পাতা দিয়ে সুন্দর একটা ভর্তা করেছি। আমার কিন্তু প্রচুর ঠান্ডা লেগেছে, অনেক কষ্ট হচ্ছে ভয়েস দিতে। আর এই যে শাকটা দেখতেছেন, এই শাক কিন্তু আমি 2 মুঠা 10 টাকা 10 টাকা 20 টাকা দিয়ে নিয়ে এসেছি, কারণ আমার 1 মুঠো শাক আনলেই হয়ে যায়, কিন্তু 2 মুঠো এনেছি দেখে আমার কাছ থেকে কিন্তু 10 টাকা কম রেখেছে। মানে 15 টাকা করে বিক্রি করে আমি 10 টাকা করে নিয়ে এসেছি। তাতে কিন্তু আমার 10 টাকা সেভ হয়েছে। আর এই অল্প অল্প সেভ করেই কিন্তু একসময় দেখা যায় অনেক বড় ধরনের একটা অঙ্ক আমাদের সেভ হয়। এই যে আমি কিন্তু অফ ক্যামেরায় খিচুড়িটাও করে নিয়েছি সবজি দিয়ে। মাশাআল্লাহ খুব তৃপ্তি সহকারে কিন্তু পরিবারের সবাইকে নিয়ে খেয়েছি। খুব ভালো লেগেছে। দেখা যায় অনেক লোক থাকলে ফ্যামিলিতে খেতে কিন্তু অনেক মজাই হয়, কিন্তু একা একা কিন্তু খাওয়া হয় না। যেহেতু আপনাদের ভাইয়া শুধু রাত্রে খাবার খায়, আর মেয়েরা কিন্তু অতটা খাবার খেতে পারে না, তারা কিন্তু পরিমাণে খুবই কম খায়। এর জন্য কিন্তু অনেক সময় নিজের পছন্দের খাবারগুলো কিন্তু সবসময় খাওয়া হয় না। এই তো কথা বলতে বলতে কিন্তু আমি চুলোর পাড়টা সুন্দর করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর হ্যাঁ, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা যদি আমার ভিডিও থেকে কোনো ভালো মেসেজ পেয়ে থাকেন, তাহলে আমার এই কষ্ট করে ভিডিও বানানো এবং এই ভাঙা গলায় ভয়েস দেওয়াটা অবশ্যই সার্থক হবে। আর যদি কোনো ভুল কথা বলে থাকি তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আপনাদের ছোট বোন হিসেবে আমাকে মাফ করে দিবেন। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে কিন্তু ভিডিওর এ পর্যায় থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।